আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি আজকে আলোচনা করব যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে অসুস্থ হয়ে থাকি। অসুস্থ হয়ে গেলে আমরা বিশেষত মুসলমানেরা চিন্তা করি যে আমি কেন অসুস্থ হলাম। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অসুস্থতা এটি আল্লাহ তাআলার একটি নিয়ামত। আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির উপর অসংখ্য নিয়ামত রাজি বর্ষণ করেন। যে ফজিলাতের কথা হাদিস শরীফে রসুল বলেন যে অসুস্থ ব্যক্তি যদি হাসরের ময়দানে যখন তার মর্যাদা দেখতে পাবে, তখন সে বলতে থাকবে যে হায় আফসোস, আমি যদি সারা জীবন জীবদ্দশায় সবসময় অসুস্থ থাকতাম তাহলে আরো কত বেশি মর্যাদা লাভ করতাম। এজন্য অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। আমরা অসুস্থতা আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অসুস্থতা দান করেন, আল্লাহ তাআলার রহমত তার ঘরে চলে আসে। এজন্য যেই ঘরের মধ্যে অসুস্থতা নাই, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতও কম আছে। আর যেই ঘরে অসুস্থতা আছে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।